বন্ধুরা এবার থেকে হাতে নয় পলিথিন ব্যাগে সোনার বালা পরান। তো বন্ধুরা ঠিকই শুনেছেন, এবার থেকে পলিথিন ব্যাগে সোনার বালা পরিয়ে দেখুন কি হয়। অবশ্যই আপনারা দেখে কিন্তু অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা এরকম কিছু পলি ব্যাগ দিয়ে আমি কিন্তু নতুন নতুন টিপস আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা অনেক সময় আমাদের শাখা হাতে পড়তে, বালা হাতে পড়তে অনেক অসুবিধা হয়। তো আমরা যদি এরকম একটা পলিথিন ব্যাগ দিয়ে যদি হাতের মধ্যে লাগিয়ে ভালোভাবে এরকম সোনার বালা শাখা খুব ইজিভাবে কিন্তু ঢুকিয়ে নিতে পারি। তো বন্ধুরা কেমন লাগলো? অনেক হেল্পফুল একটা টিপস, অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো বন্ধুরা আপনাদের যদি হাতে শাখা পড়তে অসুবিধা হয়, বালা পড়তে অসুবিধা হয়, তাহলে এরকম একটা পলি ব্যাগ হাতে লাগিয়ে খুব ইজিভাবে আপনারা কিন্তু ঢুকিয়ে নিতে পারেন। তো বন্ধুরা চলুন এবার দ্বিতীয় নাম্বার টিপসে। এরকম একটা পলি ব্যাগ দিয়ে আমরা কিন্তু রুটি তাওয়াটা কিন্তু এইভাবে ভালোভাবে আটকিয়ে রেখে দিতে পারি। তাহলে কোনো তেলা পোকা টিকটিকি কিছুই কিন্তু একদম উঠবে না। খুব ভালো একটা টিপস, তাই না? তো চলুন বন্ধুরা এবার আমার 3 নাম্বার টিপসে। তো এরকম চিরুনি আমরা কিন্তু সবাই ব্যবহার করি। তো অনেক সময় আমাদের মাথা কলপ লাগায়, কিন্তু তখন কিন্তু চিরুনির মধ্যে কলপগুলি লেগে যায়। তো আমরা যদি এরকম একটা পলি ব্যাগ কেটে একদম সুন্দরভাবে চিরুনির মধ্যে লাগিয়ে আমরা যখন কলপ দেব, তখন কিন্তু একদম কলপগুলি চিরুনিকে একদম নোংরাও করবে না, আর খুব সহজভাবে কিন্তু প্লাস্টিকটা আবার খোলাও যাবে। এই দেখুন এইভাবে একটু আমরা কিন্তু পলি ব্যাগ লাগিয়ে চিরুনির মধ্যে খুব সহজভাবে এটা কিন্তু লাগানো যায়। আপনারা তো অবশ্যই দেখলেন কিভাবে আমি লাগালাম। তো আমরা যদি কলপ বা যে কোনো সময় আমরা যদি চুল আঁচড়াই, অনেক সময় চুলগুলি লেগেও থাকে, তখন কিন্তু আর ভালো লাগে না। তো এইভাবে আমরা কিন্তু পলি ব্যাগ একটু লাগিয়ে একদম খুব সহজভাবে আমরা কিন্তু চিরুনিটা পরিষ্কার রাখতে পারি সব সময়। তো বন্ধুরা কেমন লাগলো টিপসগুলি অবশ্যই কিন্তু জানাবেন। চলুন আমার 4 নাম্বার টিপসে। অনেক সময় আমরা বাইরে বেড়াতে যাই, তখন কিন্তু আমাদের ব্রাশগুলি একসাথে আমরা নিয়ে নিই। একসাথে কিন্তু ব্রাশগুলি আমরা কিন্তু নিলে অনেক সময় কিন্তু একসাথে ব্রাশ রাখা যায় না। তো আমরা যদি এরকম একটা পলি ব্যাগ দিয়ে একটু একটু ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যদি রাখতে পারি, তাহলে দেখবেন একটার সাথে একটা লাগবেও না, আর এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে বাইরেও কিন্তু নেওয়া যায়। তো চলুন বন্ধুরা আমার 5 নাম্বার টিপসে। অনেকে দেখবেন বাইরে ঘুরতে যায়, তখন কিন্তু তারা মোবাইল তো অবশ্যই নিয়ে যায়। তো ঘুরতে গেলে তো অবশ্যই হোটেলে থাকতে হয়। তো তখন কিন্তু দেখবেন অনেক সময় মোবাইল চার্জ দেওয়ার জায়গা থাকে না। তো এরকম একটা পলি ব্যাগ যদি আপনারা নিয়ে যান, তাহলে দেখবেন এরকমভাবে চার্জারের মধ্যে লাগিয়ে মোবাইলটা কিন্তু একদম ইজিভাবে আপনারা কিন্তু চার্জ দিতে পারেন। অনেক সময় দেখা যায় চার্জ দেওয়ার কোনো জায়গায় থাকে না, কোনো টেবিল চেয়ার কিছুই থাকে না। আপনারা কিন্তু এভাবে খুব সহজে কিন্তু চার্জ দিতে পারেন। কেমন লাগলো টিপসটা অবশ্যই কিন্তু জানাবেন। তো বন্ধুরা চলুন আমার 6 নাম্বার টিপসে। অনেক সময় আমাদের এই ধরনের রিমোটগুলি আমরা অনেক সময় রিমোট নিয়ে চা খাই, অনেক সময় বাচ্চারা দুধ খায়, এগুলি কিন্তু দুধ পরে জল পরে একদম নষ্ট হয়ে যায়। তো এরকম একটা পলি ব্যাগ ভালোভাবে লাগিয়ে দেবেন, পিছন থেকে একটু সেলিটপ ভালো করে লাগিয়ে দেবেন, তখন দেখবেন একদম আর জল বা কোনো কিছু লাগবে না। বন্ধুরা আমার সর্বশেষ যে টিপস সেটা সবার জন্য অনেক হেল্পফুল। আমরা অনেক সময় রান্না করতে করতে কিন্তু মোবাইল দেখি, তখন কিন্তু হাতের মধ্যে অনেক সময় লবণ থাকে, অনেক সময় হলুদের গুঁড়ো থাকে, অনেক সময় কিন্তু এগুলি নিয়েও আমরা কিন্তু মোবাইল একদম এইভাবে আমরা কিন্তু চার্জ করি, তখন কিন্তু মোবাইল একদম নোংরা হয়ে যায়। তো আমরা যদি এরকম একটা পলি ব্যাগ লাগিয়ে মোবাইলের মধ্যে যখন আমরা রান্না করি, তখন কিন্তু আর কোনো ময়লাও হবে না। আমরা কিন্তু খুব সহজভাবে এইভাবে মোবাইল কিন্তু রান্না করতে করতে আমরা কিন্তু যে কোনো কিছু চার্জ করতে পারবো। অনেক সময় আমরা রান্না করতে করতে কিন্তু মোবাইল দেখি। তো বন্ধুরা আমাদের আজকের এই টিপসগুলির মধ্যে কোন টিপসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। অবশ্যই এই টিপসগুলি আপনাদের অনেক হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।